কুমিল্লার দাউদকান্দিতে গভীর রাতে অগ্নিকাণ্ড, প্রবাসীর স্বপ্নের ঘর পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকার বেশি। কুমিল্লার দাউদকান্দি উপজেলার ৫ গাছিয়া ইউনিয়নের নন্দীবাড়ি এলাকায় ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওমান প্রবাসী জুলহাস মিয়ার নির্মিত বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জুলহাস মিয়া দীর্ঘদিন ধরে ওমানে প্রবাস জীবন কাটিয়ে কষ্টার্জিত অর্থ নিজ গ্রামে ঘর নির্মাণ করেন। তার পিতা সালামত ব্যাপারীর বসত ভিটায় নির্মিত ঘরটি ছিল পরিবারের প্রধান আশ্রয়স্থল। ঘটনার সময় ঘরে কেউ অবস্থান করছিলেন না বলে জানা গেছে। খবর পেয়ে জুলহাস মিয়ার বড় ভাই আনিসুর রহমান, যিনি আলাদা বাড়িতে বসবাস করেন, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখেন আগুনে ঘরের আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অন্যান্য মূল্যবান সম্পদ সম্পূর্ণভাবে পুড়ে গেছে। মিজান, তারপর জাহিদ, ওই যে জাকিরের নানা শ্বশুর, তারপর মিজান যে তাদের অংশীদার আর কি, মিজান, তারপর রবিন জি, তাদের সাথে আমাদের গতকালকেও আমাদের তাদের সাথে ঝামেলা হয়েছে। তারা আমার বাড়ি মামাদের সাথে ঝামেলা হয়েছে। আমি যখন ঘর থেকে না বাইরেছি, আমি ঘর থেকে কেন বাইরে হইলাম না, এই জন্য আমার মামাতো ভাইয়ের থেকে মারধর করছে। মানে তাদের তর্ক বিতর্কে মামাতো ভাই বলছিল আর কি, এত রাত্রে তোরা তাদের বাসায় গেছিস কেন, এই যে কথা জিজ্ঞাসা করছে। এই তর্ক বিতর্কে তাদেরকে মারধর করছে। মারধর করার পরে আমার মামাতো ভাইয়ের 4টা স্পট হয়েছে হাতের মধ্যে। দেখেন এই যে স্পটটা আমি দেখাইতেছি, 4টা স্পট, একটা হাতের মতো 4টা কোপের মতো। এখন কোপ দিছে না কি দিছে আমি দেখিনি, এটা স্পষ্ট কোপের মতো দেখা যাচ্ছে, 4টা কোপ। আমি ব্যান্ডেজ ভাত খাইতে উঠছি, আমার মহিলা ডাক দিছে এই ঘরে আওয়াজ হয়েছে কে চানছি। আমি উঠা দেখি কি ঠাস করে উঠছে। আমি চালি বেড়ে আইছি, আইয়া দেখি পশ্চিম কোণার দিকে আগুন, ঘরের ভিতরে আগুন দেখা যায়। আর পশ্চিম পূব কোণা, পশ্চিম দিয়ে যাই পূব কোণাতে দেখছি আগুন জ্বলতে আছে ঘরের ভিতরে। চারি এনে কুদুর আগুন দাদা করে আগুন চালি বেড়ে আমি গেছি মসজিদে মাইকিন দিয়া মানুষের কইছি ভাইও তোমরা আমার বাড়িতে আইও, নদী বাড়িতে আগুন লাগছে। কই আমি আইতে দেখছি বেগ জ্বলে আছে, বুঝেছে। বেন্ডাতে উঠছি 3টা বাজে, উঠতে তো নামাজ পড়তে আসছি, নামাজ পড়ে সারছি রে হদে একটা শব্দ পাইলাম, এই সাইডে শব্দটা পাইছি। আমি আরে হে ঘরে তো যাই নাই, এই যে তার হদে আইসি গুরুন্দা আইয়া লাইটটা লই আইয়া চাইয়া দেখি টিন খোন না, টিনটা খোন না দেখে হুকি দা চাইছি ঘরের ভিতরে, চাইয়া দিই আগুন, থানা আগুন, ও খাটটির মধ্যে সুকুষ্টির মধ্যে এটির মধ্যে আগুন। এই দেখে গিয়া সিকুর দিয়ে আর হদে সবাই ডেকে আনছি। আমি যখন এখানে আসছি, মাইকিং করা হয়েছে, করার পরে আমি এখানে আসছি, আয়সা দেখি কি চতুর্চারে আপনার আগুন, বুঝছেন। আয়সা পরে এখন লোকজনে আগুন নিভাইতে পারে না, অনেক চেষ্টা করছে, করার পরও পারে নাই। পরে অনেকক্ষণ পরে আপনার ঘন্টা 2 পরে গিয়ে নিভাইছে, বুঝছেন। আর নয়তো এগুলো তো সবই পুরো। আমি চতুর্সাইডেই দেখছি আগুন, আগুনের জন্য কেউ সামনে আগাইতে পারে না। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতা পুরো ঘরটি ভস্মীভূত হয়ে যায়। এলাকাবাসীর ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত দাবি করেছেন স্থানীয়রা। ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান এবং দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। দাউদকান্দি থেকে মোহাম্মদ শরীফুল ইসলাম, ট্রু ভিশন টিভি।